ফদল, আমার রহমত পেয়ে তোমরা কি করো, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। রাঙ্গুনি উপজেলার দক্ষিণ সরববাটা মিরাকিল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে এবং সংগঠনটির সফলতার 17 বছর পূর্তি উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিল শুক্রবার 14 আগস্ট রাতে অনুষ্ঠিত হয়েছে। মিরাকিল বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে উদ্বোধক ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাকের শিকদার। প্রধান অতিথি ছিলেন রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ, হালিমা আলী কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সৈয়দ নূর সওদাগর। ধর্মীয় আলোচনা করেন মাওলানা মোহাম্মদ খালিল আমিন চিশতি, মাওলানা আলহাজ সিদ্দিক আহমদ নূরি, মাওলানা জাহাঙ্গীর আলম রেজবি। ইসলাম কবুল করি, মুহাম্মদের কষ্ট দি আয়, তাবির আগমনে খুশি হই দেই, আল্লাহ আরে সপ্তাহে একদিন আযাব বন্ধ করি দে, আর দুও আঙ্গুল দি নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। এই হাদিসের মফহুম কি? দক্ষিণ রাঙ্গুনিয়া সম্মানিত সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ শাকিল আহমদ সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম শিকদার, মোহাম্মদ সেলিম, জাফর আহমেদ, রুহুল আমিন, শাহ আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী সওদাগর, শিক্ষক মোহাম্মদ নবীর হোসেন মাস্টার, ব্যাংকার শেখ মোহাম্মদ ফারুক, ভালুকিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ কুরশাদ আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হারুন সওদাগর, মোহাম্মদ আবু সৈয়দ সওদাগর। এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহায়তায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। জগলুল হুদা, রাঙ্গুনিয়া। আজ প্রায় 8-9 মাস আরগুলো স্থায়ী ছিল না, মোটামুটি স্থায়ী ছিল, এবং আইন শৃঙ্খলার জন্য উনি পাগল হয়ে গেছে। আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য উনি আপনাদের সম্মুখে এখন বাড়িতে যায়, কোন বাড়িতে গিয়ে উঠে, সেখানে এমনও শুনেছি যে বাড়িতে গিয়ে জোর করে ভাতও খায় ওই বাড়িতে, যে তারপরে রাস্তায় নেমে আসে, কিন্তু তারা আমাদেরকে বলে না। এই জিনিসগুলো যদি আমাদেরকে জানায় বা বলে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়। আজকে ঈদে মিলাদুন্নবী, এখানে আসলে এই জিনিসগুলো আমার এখানে বলার কথা না, কিন্তু আপনাদেরকে সবাইকে একসাথে পাই না, এখানে একসাথে পেয়েছি। আমি রিকোয়েস্ট করেছি সৈয়দ নূর ভাইকে যে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেজন্য ঈদে মিলাদুন্নবীর বাইরে গিয়ে আপনাদের সচেতনতার জন্য, আমাদের সুবিধার জন্য, আমাদের সহযোগিতার জন্য আজকে আমার এই কিছু কথা বলা। ঘরবাড়ি ছাড়া যাদের এই ফন্দি, আমরা এগুলো দেখেন যে আসলে কি বলবো, আমরা একটা অবরুদ্ধ গাজার মতো, অবরুদ্ধ গাজা ফিলিস্তিন যে অবস্থার মধ্যে আছি, আমরাও মিরিকেলবাসী, হাজারিকেলবাসী সেম অবস্থার মধ্যে। এগুলো বাসায় প্রকাশ করা যাবে না আমরা কিভাবে এই মিরিকেলের মধ্যে অবস্থান করতেছি। আমরা যারা পারতেছি করতেছি, নাইলে তো সবাই প্রায় এখান থেকে ঘরবাড়ি নিয়ে চলে গেছে, সবাই আমরা প্রবাসী লোকের পরিবার এখান থেকে প্রায় চলে গেছে। তত সময় দোয়া করবেন আমাদের, আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছু বলে আমার বলতে পারতেছে না ভাষায়। সবাই দোয়া করবেন এই রেমিডিয়াস যোদ্ধাদের জন্য, আমাদের এলাকার জন্য। আসলে আমাদের এলাকাটা হচ্ছে নিরহ, বলতে গেলে নিরহ, কোনো কিছু প্রতিবাদ করলে আরো পরে আমাদের উপরে এসে পড়ে। তো আমরা আল্লাহর কাছে সবসময় এই দোয়া রাখি যেন আমাদের এই এলাকাকে এসবের হাত থেকে রক্ষা করে। শারীরিকভাবে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আর প্রধানমন্ত্রী মা বোনদের উদ্যোগে, প্রবাসী হলের উদ্যোগে, হালিমা আলী কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সৈয়দ নূর সওদাগরের উদ্যোগে এই মাহফিল আয়োজন। যতদিন বাঁচে থাকি এতদিন কেমন মা বাধা না দিবেন মিলাদুন্নবী যা হচ্ছে দিগাল্লাই যা করে কি উৎসাহ দিবে। তুমি
সপ্তাহ ধরে মাস ধরে যেদিকে তালা করি আল্লাহ ব্যাগের তুই কবুল করো আল্লাহ ব্যাগের সব তারা ব্যাগের ফকর তো তোর প্যার রসুলের নুরানি রওজা ইফাদত বখশি করিব তাদের মতো হারা পেরিব আল্লাহ বখশি করো আল্লাহ বলার সদায় তোমরা সাহাবা তোমরা তাবি সমস্ত আউলি کرام আল্লাহ পাক বখশি মহ সেই মুহাম্মদ সব কেবলা কাবা হযরত মুহাম্মদ বিন শাহসাদ আল্লাহ আরদা বখশি করো আল্লাহ আল্লাহ আরানি আরস্তাদের কাছে বড় দরবার মুরব্বি যারা কবরবাসী এ আপনার কবর বখশি করে দাও